হাই ফ্রেন্ডস, যতই দিন যাচ্ছে এই ডিএ মামলা নিয়ে কিন্তু চিন্তার আর শেষ নেই। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আমি ডিএর মামলা সম্পর্কে এমন একটা বিষয় চোখে আসলো, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা একটু দেখুন যে এই ডিএ মামলা কি পুনরায় আবার নতুন করে শুরু হবে না কি, সেটা আপনারা নিজেরাই বলবেন। কারণ ডিএ মামলার যে রায়, সেই রায়ের মডিফিকেশান অ্যাপ্লিকেশান রাজ্য সরকার করেছে পাকাপাকিভাবে এই যে মার্চ মাসের 6 তারিখ। তো এই যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করেছে, যেটা এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে। কিন্তু তাহলে মূল বিষয় কেন আমি এমন বলছি, তার কারণ হচ্ছে যে কন্টেম্পট ফাইলগুলো করা হয়েছে বিভিন্ন কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে, সেই কন্টেম্পটগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। এই যে ট্যাগড ম্যাটার, যেখানে কোন কোন বিষয়গুলোকে ট্যাগ করা হয়েছে, এখানে কোন কোনগুলো একসঙ্গে, সেটা দেখুন। টাইপ এম, টাইপ এমে যে কেস নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা কন্টেম্পট কেস। এই কন্টেম্পট কেস কারা করেছে না, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। তো এনাদের যে কন্টেম্পট, সেই কন্টেম্পটটা এখানে ট্যাগ করা হয়েছে। একই সঙ্গে পরের আর একটা দেখুন, টাইপ এল। এই টাইপ এল এটিও একটি কন্টেম্পট। এটা হচ্ছে সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল, তাদের কন্টেম্পট। এরপরে দেখুন টাইপ এগেন একটা টাইপ এল, এটা হচ্ছে একটা মডিফিকেশান। সেটা হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা করেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের এগেনস্টে, তার মানে ওই রায়ের এগেনস্টে। তারপরে আরও দেখুন, এখানে আরও আমি দেখতে পাচ্ছি যে একটা কন্টেম্পট ফাইল, যেটা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের। তো সমস্ত বিষয়টা কিন্তু এখানে ট্যাগ করা হয়েছে। তো এটা থেকে একটা জিনিস কিন্তু কিছুটা হলেও পরিষ্কার, যে ডিএর আবার নতুন করে একটা চ্যাপ্টার মনে হচ্ছে শুরু হচ্ছে, যেমনটা কিন্তু আমার ধারণা। এবার আপনাদের কি মতামত, আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করবেন। তবে ডিএ কি নতুন করে আবার চ্যাপ্টার যদি শুরু হয়, তাহলে যে এমনিতেই বিলম্ব, এমনিতেই মানতে চাইছে না, রায় মানছে না, তারপরে যদি আবার এই নতুন চ্যাপ্টার সুপ্রিম কোর্টে শুরু হয়, তাহলে কবে শেষ হবে, কি হবে, সেটা কিন্তু গড নোস, কেউ জানে না। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।